আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি বাড়িতে পাকাল মাছ রান্না করব। পাকাল মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। তো গ্যাসে একটা প্যান নিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে রান্না করব। সরষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে সরষের তেলটা লাগবে। তো এখানে আমি কালো জিরে দেবো ফোড়নের জন্য। তো কালো জিরেটা আপনারা এখানে স্কিপ করতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি পেঁয়াজ রেখেছি দুটো বড় সাইজের, স্লাইস করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দুটো রেখেছি, সেটাকেও আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। তো সব একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ব্রাউন কালার পর্যন্ত নেড়ে নেব। তো এখানে রসুনের কোয়া রেখেছি 5-6টা, সেটাকেও আমি একটু কুটে নিয়েছিলাম, নাড়াচাড়া করে নেব। এখানে টমেটো কুচি রেখেছিলাম, একদম কম করে দিয়েছি আমি, এখানে বেশি দিই না, অল্প করে টমেটো কুচি দিয়েছি। সেটাকেও কিছুক্ষণ নেড়ে নেব। সাথে দেব লবণ দেবো একদম স্বাদ মতন, অল্প করে দেবো, যেহেতু আমি এখানে মনে রাখতে হবে আমাকে পাকাল মাছের সঙ্গে আমি দিয়েছি, প্রথমে ম্যারিনেট করে রেখেছি, সেই কারণে লবণটা একদম বুঝে দিতে হবে। আমি কম করে দিয়েছি এখানে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন, ঝাল করবো রান্নাটা আমি। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি পানিটা দিয়ে দেবো, না হলে মশলা পুড়ে গেলে কিন্তু রান্নাটা ভালো হবে না, সেই কারণে পানিটা অবশ্যই দিয়ে দেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, আমি মশলাটা কষে নেব পানি দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি, দেখে বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। পেঁয়াজটাও গলে গেছে, টমেটোও গলে গেছে, সবই গলে গেছে। তো এখানে আমি মাছগুলো যে রেখেছিলাম আগে থেকে রেডি করে, সেই মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি গোটাই রান্না করছি আজকে, দেখে বুঝতে পারছেন। একটু ছুরির সাহায্যে একটু আমি মাঝখানে একটু করে মানে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়, মাছের স্বাদটা বেড়ে যাবে, সেই কারণে আমি একটু কেটে নিয়েছি। তো গোটা মাছ সবই আমি ভালোভাবে দিয়ে দিলাম এক এক করে। তো আমি 1 মিনিটের মতন রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা এখানে স্লো রাখবেন বন্ধুরা, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু একদম মজা নষ্ট হয়ে যাবে মাছের। 1 মিনিট পরে আমি আবার মাছটা উল্টে দেবো, সব এক এক করে সবই উল্টে দেবো। এই মাছ বন্ধুরা পাঁকে হয়, সেই কারণে হয়তো পাকাল মাছ নাম রেখেছে, জানি না আপনাদের দেশে কি বলে। তো কমেন্টে জানাবেন কি বলে এই মাছকে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, এপিট ওপিট করে আমি কিন্তু 1 মিনিট করে প্রথমে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা স্লো করে, তারপরে আমি কিন্তু পানিটা দিয়েছি। তো ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি। এই সময় আমি প্রথমে হাই রেখে তারপরে স্লো করে রান্নাটা করেছি। তো ঢাকনা উঠিয়ে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ, 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো সব ঢেলে নেব। একটা বাসনা ঢেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর মাছটা হয়েছে রান্না দেখে। তো গরম গরম ভাত দিয়ে সার্ভ করবেন বন্ধুরা, পরিবেশন করে দেখবেন কতটা সুন্দর হয়েছে এই মাছ, দারুণ খেতে লাগে এই মাছ। তো যারা ভাত খাবে একটু বেশি করেই হয়তো সেই জন্য ভাত রান্না করতে হবে। খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা, আমরা খেয়েছি, খুবই ভালো হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, নতুন চ্যানেল আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন অবশ্যই রান্নাটা কেমন হয়েছে, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।